আজকের বিজ্ঞান সেটাকে প্রমাণ করছে, গাছ কথা বলে। আর ইসলাম আজ থেকে ১৫০০ বছর আগে বলেছে গাছ কথা বলে। রবে কারীম কুরআনুল কারীমে আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا। সাত আসমান এবং সাত জমিনের মধ্যে যত কিছু আছে, যা তোমরা যত কিছু দেখতে পারো এবং যত কিছু দেখো না, যত কিছু এই সাত আসমান এবং সাত জমিনের মধ্যে রয়েছে, এই সকল কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, যদিও তোমরা সেগুলোকে শোনো না, তোমরা বোঝো না। ইন্নাহু কানা হালিমান গফুরা, তোমাদের রব তিনি সহনশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3593 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক মহিলা এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই খেজুরের বড়ির উপরে দাঁড়িয়ে মদিনার মতো এত বড় মসজিদে, বরকতময় মসজিদে আপনি খুতবা প্রদান করেন, আপনি কথা বলেন, এটা আমার ভালো লাগে না। ওগো আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন আমি আপনার জন্য একটা মিম্বর বানিয়ে দিতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, বানিয়ে দাও। মহিলার একজন কাঠমিস্ত্রি ছিল, খুব দক্ষ। তাকে বলা হলো অল্প সময়ের মধ্যে মদিনার মসজিদের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি মিম্বর তৈরি করা হলো কাঠ দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে যেই খেজুর গাছের কাঁদি বা গোড়ালির উপর দাঁড়িয়ে কথা বলেছেন, সেটাকে ছেড়ে সুন্দর মিম্বরে গিয়ে বসলেন কথা বলার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলছেন, তিনি লক্ষ্য করলেন কান্নার আওয়াজ আসতেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও বলছেন, সেই কান্নার আওয়াজ আমরা স্পষ্টভাবে নিজেরা কানে শুনছি, যেন একজন শিশু যেমনি ভাবে গুনগুনিয়ে কান্না করে, তেমনি ভাবে একটা আওয়াজ মদিনার মসজিদের মধ্যে শুরু হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আওয়াজটা কোথা থেকে আসছে। হাদিসের কথা, বানানো কোনো গল্প নয়। বুখারী শরীফের 3593 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুর গাছের সেই গোড়ালির কাছে গিয়ে বললেন, তুমি কেন কান্না করছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমার চাইতে সৌভাগ্যবান গাছ, আমার চাইতে বরকতময় গাছ আর কেউ ছিল না। আপনি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার পয়গম্বর। আপনি আমার উপর দাঁড়িয়ে এরপরে ভাষণ দিতেন, খুতবা প্রদান করতেন, আসলে আমার উপরে বসতেন। কিন্তু আজ থেকে আপনি সুন্দর এক মিম্বর পেয়েছেন, আমার উপরে আর দাঁড়াবেন না। আপনার সাথে যে আমার বিচ্ছেদ হয়েছে, এই বিচ্ছেদ আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে বঞ্চিত করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের সেই গোড়ালির উপর হাত দিয়ে বললেন, না, তোমার সাথে দুনিয়াতে আবার সম্পর্কটা ছিন্ন হলেও আখিরাতের কিয়ামতের কঠিন ময়দানে এরপরে যে জান্নাত রয়েছে, জান্নাতে তুমি আমার সাথে একই সাথে জান্নাতে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। একটা খেজুর গাছে, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ করার কারণে আল্লাহর নবী বলছেন, দুনিয়াতে তোমার সাথে আমার সম্পর্কটা ছিন্ন হতে পারে, শুনে রাখো, কি তোমার যে ভালোবাসা তুমি প্রকাশ করেছো, সেই ভালোবাসা প্রকাশ করার কারণে আমি তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিচ্ছি, জান্নাতে আমি একা থাকবো না, আমার সাথে তুমি খেজুর গাছ, আমার সাথে জান্নাতে প্রবেশ করবে, আমার সাথে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। যদি গাছের যদি জান না থাকতো তাহলে কান্না করতে পারতো? জোরে বলেন, কথা বলেন, কান্না করতে পারতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর হাদিস, তিরমিজি শরীফের 3628 নম্বর হাদিস। একজন বেদুইন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রাসূল, আল্লাহ যে আপনাকে পাঠাইছেন, বুঝবো কেমনে? বলল, তুমি কিভাবে বুঝতে চাও? কি দেখালে তুমি বিশ্বাস করবে? কিভাবে বুঝালে তুমি বিশ্বাস করবে আমি আল্লাহর প্রেরিত রাসূল?
বললো ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, এই গাছকে আপনি ডাক দিবেন। যদি গাছ আপনার কথায়, যদি আপনার কাছে আসে, তাহলে বুঝবো আপনি আল্লাহর নবী। আচ্ছা, দুনিয়াতে যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় নেতা হোক, দুনিয়ার এমন কোন নেতা আছে, এমন কোন পিসাব আপনারা দেখছেন যে ডাক দিছে আর গাছ তার কাছে চলে আসছে? এই জোরে বলেন, আছে? কোন কবিরাজ দেখছেন? আছে? আমরা দেখিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি যদি গাছকে ডাক দিই আর গাছ যদি আমার ডাকে চলে আসে, তাহলে তুমি কি বিশ্বাস করবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? সেই ইহুদি বেদুইন গ্রাম্য মানুষটা বললেন, অবশ্যই আপনি যদি ডাক দিয়ে এটা দেখাতে পারেন, প্রমাণ করতে পারেন, আমি বিশ্বাস করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে ইশারা করে বললেন, তাল, আমার কাছে আসো, এদিকে আসো। গাছটাকে ডাক দেওয়ার সাথে সাথে গাছ তার গোড়ালি সহ উঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছেন। বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে বেদুইন তো অবাক, তার চোখ যেন কপালে উঠে গেছে। এইটা আবার কোন দৃশ্য? এই দৃশ্য তো কোনোদিন দেখিনি। বললো, তুমি কি দেখছো? দেখা শেষ হয়েছে? বললো, জি ইয়া রাসূলুল্লাহ। এইবার আপনি বলেন যেন সে তার জায়গায় চলে যায়। নবীজি বললেন, ঠিক আছে, তার চলে যাও, তুমি তোমার জায়গায় চলে যাও। গাছটা ঠিক যেইভাবে এসেছিল তার গোড়া সহ তুলে নিয়ে সেইভাবেই আবার সেখানে গিয়ে আগের মতো বসে গেল। বলেন সুবহানাল্লাহ। যদি গাছের প্রাণ না থাকতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলে গাছকে আসতে পারতো? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, আসতো। এটা হচ্ছে আজ থেকে কত বছর আগের ঘটনা? 1450 বছর আগের ঘটনা। আজকের বিজ্ঞান কি বলে? আজকের বিজ্ঞান বলছে যে গাছের নিজস্ব এক ধরনের অনুভূতি, চেতনা, প্রতিক্রিয়া জানানোর মতো ক্ষমতা আছে, যা সাধারণ মানুষের বোধগম্য নয়, যা সাধারণ মানুষ বোঝে না। বাংলাদেশের একজন বিজ্ঞানী, যার নাম আপনারা জানেন, বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, তিনি 1902 সালে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং এই বইয়ে তিনি লিখেছেন, গাছের প্রাণ আছে, অনুভূতি আছে, উত্তেজনা সাড়া দেওয়ার মতো তার সেই ক্ষমতা আছে। আধুনিক বিজ্ঞান আরো বলছে, প্রচন্ড পানি শূন্যতায় যখন গাছ পড়ে বা আমরা গাছকে বিভিন্ন সময় আঘাত করি, হাতে একটা দা আছে, গাছের মধ্যে শুধু শুধু কোপ দিচ্ছি, দেই না? হাতে একটা লাঠি আছে, গাছের খাল 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 বাঁকড়া যেটা আছে এটার মধ্যে বাড়ি দিচ্ছি, এটা ছুটাচ্ছি, হয়তো গাছের চামড়া উঠে যাচ্ছে। তো আধুনিক বিজ্ঞান বলছে যে পানি শূন্যতা বা মানুষ আঘাত করলে বা যে কোনো ভাবে যদি গাছ আঘাত পায়, তাহলে এক ধরনের শব্দ তৈরি হয়, কান্না করে, যা মানুষের আঙুল ফুটানোর মতো, আঙুল ফুটালে এক ধরনের আওয়াজ হয় না, এইরকম একটা আওয়াজ গাছের মধ্যে তৈরি হয়। এই শব্দ আল্ট্রাসাউন্ড ফ্রিকোয়েন্সি সিতে হওয়ার কারণে মানুষ তার খালি কানে শুনতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আরো বলছে যে একটা গাছে যখন তার গোড়ালিতে, তার ভেতরে কোন ধরনের পোকামাকড় বা জীবাণু রোগ আক্রমণের শিকার হয়, এই গাছটা রাসায়নিক সংকেত বা ইলেকট্রিক একটা সিগন্যালের মাধ্যমে তার পাশের যে গাছগুলো আছে এগুলোকে সতর্ক করে দেয় যে আমি কিন্তু এই রোগের মাধ্যমে আক্রান্ত হয়েছি, তোমরা সকলেই সতর্কতা অবলম্বন করো, আমার থেকে দূরে থাকো। বলেন সুবহানাল্লাহ।